হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমার রেসিপি মসুর ডালের বড়া দিয়ে পেঁপে আলুর তরকারি। দেখো, এর জন্য নিয়ে নিয়েছি মসুর ডাল বাটা। এর মধ্যে আমি দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য। যদি ঘন হয় তাহলে দিতে হবে না, যদি একটু পাতলা হয় তাহলে আমি 1 চামচ বেসন দিয়ে দিলাম। খুব বেশি দেবো না, তাহলে বড়াটা খেতে শক্ত হয়ে যাবে। 1/2 চামচ কালো জিরে, প্রয়োজন মতো নুন। এটাকে আমি শক্ত করে মেখে নেব, যাতে বড়াগুলো একটু গোল গোল হয়, চ্যাপ্টা না হয়ে যায়। প্রয়োজন হলে আমি এর মধ্যে আরেকটু বেসন দিয়ে নেব। এর মধ্যে আরেকটু অ্যাড করে দেবো একটুখানি চিনির দানা দিয়ে দেবো, তাহলে বড়াগুলো খেতে ভালো হবে। দেখো, মাখাটা ঠিক এরকম হবে, যাতে বড়াটা এরকম করে নিয়ে এর ওপর রেখে দেখবে যাতে চেপটে না যায়। যদি বসে থাকে জানবে এরম হবে, তাহলে নাহলে বড়াটা ভাজলে চ্যাপ্টা হয়ে গেলে ভালো লাগবে না দেখতে। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ভেজে নেব। আর যখন বড়াগুলো দেবে তখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে। এবার হাতে করে একটু গোল করে 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 নিয়ে তারপরে দেবে। বড়াগুলো এবার উল্টে দেবো। একদিকটা বেশি লাল করে ভাজবে না, হালকা হলেই উল্টে দেবে, যাতে সব দিকে একই কালার থাকে আর বড়াগুলো গোল টাইপের হয়ে যায়। যখন দু পিটি হয়ে যাবে তখন এরমভাবে বারবার নাড়তেই থাকবে, তাহলে সব দিকে সমান কালার হবে। আর একটু লালচে হবে। হয়ে গেছে, এবার আমি বড়াগুলো তুলে নেব। একইভাবে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি পরের বড়াগুলো ভেজে নেব। ওই তেলের মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু কালো জিরে। দেখো, আমি আগে থেকে পেঁপেটা এইভাবে কেটে রেখেছি ডুমো ডুমো করে। পেঁপে আর আলুগুলোকে একটু বড় বড় শেপ দিয়ে কেটে রেখেছি। এই তেলের মধ্যে এগুলো ছেড়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, আর একটু হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে চাপা দিয়ে ভাজবেন, তাহলে ভাজাও হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে। এবার আমি একটু চাপা দিয়ে দেবো। মাঝে মাঝে খুলে নেড়ে দেবেন, যেহেতু হাই ফ্লেমে দেওয়া থাকবে। দিয়ে আবার চাপা দিয়ে দেবেন।
দেখুন হালকা ভাজা হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজটা বেটে দিলেই বেশি ভালো হবে, যাতে মিহি হয়ে যায়। আবার চাপা দিয়ে আগের মতোই ভাজবো। দেখো পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, আর পেঁপেটা আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। বাদ বাকিটা মশলা দেওয়ার পরেই সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। এর মধ্যে আমি খুব বেশি হলুদ দেবো না, ভাজার সময় যেহেতু হলুদটা দিয়েছি, তাই আমি এর মধ্যে এখন আর হলুদ দেবো না। এর কালারটা একটু হালকা হবে। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, তাতেই অনেকটা কালার হয়ে গেছে। এর মধ্যে একটু জল দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব। দেখো জল দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, ঠিক এরকম হবে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। বড়া থাকলে জলটা একটু বেশি দিতে হয়, আর ঠান্ডা হওয়ার পর জল দেওয়ার পর নুনটা দেখে নেবেন। দেখো আমার আলুটাও বয়েল হয়ে গেছিলো, আর পেঁপেটাও বয়েল হয়ে গেছিলো। ওই জন্য আমি ঝোলটা ফুটলেই বড়াটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোলের কালারটা দেখে হয়তো তোমাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু সত্যি বলছি খুব টেস্ট হবে। একবার করে খেয়ে দেখো। রেডি হয়ে গেছে বড়া দিয়ে পেঁপে আলুর ঝোল। আমি এটা যতবারই রান্না করি ততবারই শুকনো হয়ে যায়। আজকে আমি একটু বেশি করে ঝোলই রাখবো, নাহলে বড়াতে বারবার টেনে নেয়। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার এটাকে আমি নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিও, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।